আজকে আমি লোভনীয় কাঁকরোল ভাজি করব। তার জন্য 4টি কাঁকরোল আমি পানিতে নিয়ে নিচ্ছি। এখন আমি কাঁকরোলের উপর থেকে একটি ছুরি দিয়ে এভাবে আঁচলে নিচ্ছি। প্রত্যেকটা কাঁকরোল কিন্তু আমি একইভাবে আঁচলে নিব। কাঁকরোলগুলো আঁচলানো হলে আবারও সুন্দর পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে কাঁকরোলগুলো ধুয়ে নিচ্ছি। এখন আমি একটি ছুরি দিয়ে কাঁকরোলগুলোকে পিস করে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নেবেন। আমি গোল গোল করে একটু মোটা করেই কেটে নিচ্ছি। কাঁকরোল কিন্তু খুব সহজে অল্প সময়তেই সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। এই তো কাঁকরোল কেটে নেওয়া হয়েছে। প্রত্যেকটা কাঁকরোলই কিন্তু আমি একইভাবে কেটে নিয়েছি। এখন কেটে নেওয়া কাঁকরোলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া। এখন আমি কাঁকরোলের গায়ে হাত দিয়ে ভালোভাবে মশলাটা মেখে নিচ্ছি। যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো করে রাখবেন। তাহলে আমি নিত্য নতুন এরকম মজার মজার ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাবেন। এই তো মাখা হয়ে গেছে। এখন আমি চলে যাচ্ছি চুলায়। চুলায় একটা প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। এখন দিয়ে দিচ্ছি মশলা মেখে রাখা কাঁকরোলগুলো দিয়ে এখন আমি একে একে প্রত্যেকটা কাঁকরোলেই বিছিয়ে দিচ্ছি। এই তো তেলে এভাবে প্রত্যেকটা কাঁকরোল বিছিয়ে দিয়ে আমি কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে একদম লালচে করে কাঁকরোলগুলো ভেজে নিব। এখন এক পাশ হয়ে আসার জন্য অপেক্ষা করতেছি। তো দেখেন আমি এভাবে উল্টিয়ে পাল্টিয়ে প্রত্যেকটা কাঁকরোলই কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। তো আমি চুলাটা কমিয়ে দিচ্ছি। কাঁকরোলগুলো কিন্তু সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি কড়াই থেকে কাঁকরোলগুলো নামিয়ে নেব। দেখেন এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। এখন আমি মশলার তেলটা ফেলে দিয়ে আবারও কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিচ্ছি বেশ কিছুটা কাঁচামরিচ ফালি। এখন পেঁয়াজ আর কাঁচামরিচটা তেলের ভিতরে হালকা একটু ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরেই যখন পেঁয়াজের কালারটা এরকম হয়ে আসবে তখনই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুনটা দিয়েও একটু তেলে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিব অল্প একটু পানি যাতে মশলাটা পুড়ে না যায়। দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, আর দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণের ভাজা জিরার গুঁড়া। এখন এই মশলাটা একটু কষিয়ে নেব। এখানে আর বেশি কিছু মশলা দিতে হবে না। এই অল্প মশলাতেই কিন্তু এই ভাজিটা খেতে অনেক মজার হয়। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাঁকরোল। কাঁকরোলগুলো এখন 2 মিনিটের মতো আমি এভাবেই পেঁয়াজের সাথে একটু ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি একটু পানি। পানিটা দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে মিশিয়ে রান্না করে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢাকতে হবে না, 5 মিনিটের মতো রান্না করে নেওয়ার পরেই দেখেন এ পর্যায়ে চলে আসছে। পানিটা কিন্তু একদম শুকিয়ে গেছে, আর উপর থেকে তেলটাও অনেকটা ছেড়ে দিয়েছে। আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে আমি একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। দেখেন দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতে অসম্ভব মজার হয়েছে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। বাসায় রান্না করে খাবেন, আর কীরকম হয়েছে কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্ট পড়লে আমাদের সামনে আরও এরকম মজার মজার ভিডিও বানাতে আমরা উৎসাহ পাই। আশা করি পাশে থাকবেন, আর যারা পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।